অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 তার সেকশন 122 থেকে 125 পর্যন্ত যে সেকশনসটা আছে আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব। পরবর্তী ভিডিওতে বাকি সেকশনসগুলো যেগুলো গিফটের চ্যাপ্টার থেকে আছে আমরা সেগুলো ডিসকাস করব। আজকের আমাদের টপিকের মূল আলোচ্য বিষয় ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর গিফটের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা। তো ফার্স্ট আমরা সেকশন 122তে গিফটের যে ডেফিনেশনসটা আছে আমরা সেটাকে একটু বোঝার চেষ্টা করব, তারপরে আমরা বাকি ডিটেলসটা আমরা দেখব। সেকশন 122তে গিফটকে ডিফাইন করা আছে। সেকশন 122তে কি দেওয়া আছে যে গিফট ইজ দ্য ট্রান্সফার অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল অর ইমুভেবল প্রপার্টি মেড ভলান্টারিলি অ্যান্ড উইদাউট কনসিডারেশনস। তাহলে সেকশন 122 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সেখানে গিফটকে কিভাবে ডিফাইন করছে না, গিফট ইজ দ্য ট্রান্সফার অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল অর ইমুভেবল প্রপার্টি মেড ভলান্টারিলি অ্যান্ড উইদাউট কনসিডারেশনস বাই ওয়ান পার্সন কল দ্য ডোনার to another called the donee and accepted by or on behalf of the donee। তাহলে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে গিফটটা কি? গিফট হচ্ছে একটা ট্রান্সফার মানে হচ্ছে একটা হস্তান্তর। কিসের হস্তান্তর না, অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল অর ইমুভেবল প্রপার্টি। সার্টেন এক্সিস্টিং মানে এক্সিস্টিং কথার অর্থ যেটার অস্তিত্ব রয়েছে, যেটার এক্সিস্টেন্স রয়েছে। তাহলে সার্টেন এক্সিস্টিং মুভেবল প্রপার্টি বা ইমুভেবল প্রপার্টি দুরকম প্রপার্টি কিনা সাবজেক্ট ম্যাটার অফ গিফট হবে। তাহলে সেকশন 122 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 গিফটের যে ডেফিনেশনটা দিচ্ছে সেখানে বলছে গিফট ইজ দ্য ট্রান্সফার অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল অর ইমুভেবল প্রপার্টি। গিফট হচ্ছে একটি হস্তান্তর যেখানে ওনারশিপ ট্রান্সফার করা হয়, প্রপার্টির ওনারশিপটা ট্রান্সফার করা হয় গিফটের মাধ্যমে। এইটার ব্যাপারে ডিটেলস আমি ডিসকাস করছি। কি ট্রান্সফার করা হচ্ছে না, সার্টেন এক্সিস্টিং মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি, মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার করা হচ্ছে। বলছে মেড ভলান্টারিলি অ্যান্ড উইদাউট কনসিডারেশন, এবং এই গিফটটা যে করা হচ্ছে, প্রপার্টি যে ট্রান্সফার করা হচ্ছে মুভেবল বা ইমুভেবল প্রপার্টি, এটা ভলান্টারিলি করা হচ্ছে, স্বেচ্ছায় করা হচ্ছে। সেখানে কোনো রকম কোয়ারশন করা হচ্ছে না, কাউকে কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে না, এবং উইদাউট কনসিডারেশন সেটা করা হচ্ছে। মানে এটা একটা গ্র্যাটিউটিয়াস ট্রান্সফার, যেখানে কোনো রকম কনসিডারেশনের ট্রান্সফার নেই, দ্যাট ইজ গ্র্যাটিউটিয়াস ট্রান্সফার। আর কি, বাই ওয়ান পার্সন, যে ব্যক্তিটি এই গিফটটা করছে, যিনি করছেন, কল দ্য ডোনার, তাকে ডোনার বলা হয়। টু অ্যানাদার, যাকে গিফটটা করা হচ্ছে, কল দ্য ডোনি, তাকে ডোনি বলা হয়। অ্যাকসেপ্টেড বাই অর অন বিহাফ অফ দ্য ডোনার, এবং এই যে গিফটটা করা হচ্ছে, এই গিফটটা যেটা ট্রান্সফার করা হচ্ছে প্রপার্টি মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি যে ওনারশিপটা, এটা অ্যাকসেপ্ট করতে হবে কাকে? বাই দ্য ডোনার, ডোনারের দ্বারা, অথবা অন বিহাফ অফ দ্য বাই দ্য ডোনি অর অন বিহাফ অফ দ্য ডোনি, ডোনির বিহাফে কাউকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ডোনির বিহাফে অ্যাকসেপ্ট করার প্রয়োজনীয়তা কখন আসবে? যখন ডোনি নিজে আনসাউন্ড মাইন্ড হতে পারে, লিগালি ডিসেবল হতে পারে, যেমন মাইনর হতে পারে, সেক্ষেত্রে ডোনিকে অ্যাকসেপ্ট করতে পারে না, ডোনির হয়ে তার লিগাল গার্জিয়ান সেই গিফটটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে সেকশন 122 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882তে আমি আরেকবার রিপিট করছি, যেখানে গিফটের ডেফিনেশনস দেওয়া আছে যে গিফট ইজ দ্য ট্রান্সফার অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল অর ইমুভেবল প্রপার্টি। গিফট হচ্ছে সার্টেন এক্সিস্টিং মুভেবল বা ইমুভেবল প্রপার্টির একটা ওনারশিপ ট্রান্সফার করা হয়, মেড ভলান্টারিলি অ্যান্ড উইদাউট কনসিডারেশনস। এই গিফট যেটা করা হচ্ছে এটা ভলান্টারিলি করা হবে এবং উইদাউট কনসিডারেশন করা হবে। বাই ওয়ান পার্সন কল দ্য ডোনার, যে ট্রান্সফার করছে তাকে ডোনার বলা হয়। বাই অ্যানাদার কল দ্য ডোনি, তাকে ডোনি বলা হবে। অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই অর অন বিহাফ অফ দ্য ডোনি, এই গিফটটাকে অ্যাকসেপ্ট করতে হবে হয় ডোনিকে দ্বারা অথবা ডোনির হয়ে কাউকে দ্বারা এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা এই ডেফিনেশনসটা আমরা এখানে দেখতে পেলাম যে গিফটের যে ডেফিনেশনসটা সেকশন 122 এর মধ্যে দেওয়া আছে সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা যদি পরীক্ষার খাতায় আমাদেরকে লিখতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিছু এসেনশিয়ালস যেটা আছে গিফটের, আমাদেরকে সেটা দেখতে হবে। আমি সেটাকে এখানে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা যেটা এখানে দেখছি, তো এখানে আমরা দেখার চেষ্টা করব যে গিফটের কি কি এসেনশিয়ালস রয়েছে, গিফটের কি কি এসেনশিয়ালস রয়েছে আমরা সেটাকে দেখার চেষ্টা করব। এসেনশিয়ালস অফ গিফট খুব ইম্পর্টেন্ট। এসেনশিয়ালস অফ গিফটের মধ্যে প্রথমে যেটা আমরা দেখব পার্টিজ। তাহলে আমরা পার্টিজ কি দেখতে পেলাম? দুটো দেখতে পেলাম। একটা দেখলাম কি, ডোনার,
এটা দেখলাম কি ডোনি, ডোনার অ্যান্ড ডোনি দুটো পার্টিজ রয়েছে, যেটা কিনা আমরা গিফটের ডেফিনেশনস থেকে দেখতে পেলাম। যিনি ডোনার রয়েছেন, ডোনারকে ক্যাপাবেল হতে হবে কন্ট্রাক্ট করার জন্য। কে ডোনার হতে পারে? যে ডোনার হবে, দ্য ডোনার সেই ব্যক্তি হবে যে কিনা লিগাল কন্ট্রাক্ট করার জন্য যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি রয়েছে। একজন ব্যক্তিকে কন্ট্রাক্ট করার জন্য ক্যাপাবেল ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুসারে আমরা জানি যে তাকে সাউন্ড মাইন্ড হতে হবে, তাকে সাউন্ড মাইন্ড হতে হবে, আর তার যেন মেজরিটি যেন থাকে, মেজরিটি যেন থাকে। যদি সাউন্ড মাইন্ড এবং মেজরিটি যদি থেকে থাকে তাহলে সেই ব্যক্তিটি ডোনার হওয়ার জন্য এলিজেবল। এমনকি যিনি ডোনার রয়েছেন কোনো জুরিস্টিক পার্সনও হতে পারে, কোনো জুরিস্টিক পার্সন। জুরিস্টিক পার্সন বলতে আমরা কি বুঝি? কোনো কর্পোরেশনসকে বুঝি, কোনো কর্পোরেশনসকে আমরা বুঝি। এছাড়া আমরা জুরিস্টিক পার্সন বলতে আমরা কোনো কোম্পানিকে বুঝি, আমরা কোনো কোম্পানিকে বুঝি যেগুলো রেজিস্টার্ড থাকুক বা না রেজিস্টার্ড না থাকুক, সেগুলো হচ্ছে জুরিস্টিক পার্সন। একজন ডোনার হতে পারে। তাহলে ডোনার যিনি হচ্ছেন তাকে সাউন্ড মাইন্ড হতে হবে এবং তাকে মেজর হতে হবে, মানে কন্ট্রাক্ট করার জন্য তার এলিজিবিলিটি থাকতে হবে, তাহলে সে ডোনার হতে পারবে। আর যিনি ডোনি হবেন এনার কিন্তু কন্ট্রাক্ট করার জন্য কোনো এলিজিবিলিটি যদি না থাকে তাহলেও সে ডোনি হতে পারে। যেমন ডোনি একজন মাইনর হতে পারে, ডোনি একজন আনসাউন্ড পার্সন হতে পারে, ডোনি একজন আনসাউন্ড পার্সন হতে পারে। এবং সেক্ষেত্রে যদি আনসাউন্ড পার্সন এবং মাইনর যদি হয়ে যায়, যে গিফটটাকে অ্যাকসেপ্ট করার ব্যাপার থেকে তার যারা গার্জেন রয়েছে সেই গার্জেনকে দিয়ে সেই অ্যাকসেপ্টটা করাতে হবে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট যেটা দেখেছিলাম এসেনশিয়ালস অফ গিফট, সেই এসেনশিয়ালস অফ গিফটের 1 নম্বর পয়েন্ট হচ্ছে parties. There must be 2 parties. One is the donor, that means the transferer who transferred the property to the donee, and another is the donee who accept the gift. তাহলে ডোনার যে হবে তাকে সাউন্ড মাইন্ড এবং মেজর মানে কন্ট্রাক্ট করার জন্য এলিজেবল হতে হবে। এমনকি জুরিস্টিক পার্সন যে আছে সেও কিন্তু ডোনার হতে পারে, এবং ডোনি যে কেউ হতে পারে, তার কন্ট্রাক্ট করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না থাকলেও সে ডোনি হবে। এমনকি মাইনর এবং আনসাউন্ড পার্সনকেও কি করা যেতে পারে না, গিফট করা যেতে পারে। নাম্বার 2 যেটা আমরা এসেনশিয়ালসের মধ্যে আমরা দেখব, ডোনার গিফটের মধ্যে কি হয়। নাম্বার 2 গিফটের মধ্যে কি হয়, ট্রান্সফার অফ ওনারশিপ হয়, ট্রান্সফার অফ ওনারশিপ। নাম্বার 2 ট্রান্সফার অফ ওনারশিপ, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। গিফট ডোনারের গিফটের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট ট্রান্সফার অফ ওনারশিপ। যখন কোনো একজন প্রপার্টি কাউকে গিফট করে থাকে সেখানে ওনারশিপ ট্রান্সফার করা হয়। ওনারশিপ কথাটার অর্থ কি এটা বুঝতে গেলে আমাকে জানতে হবে, একটা ব্যক্তি যদি কোনো প্রপার্টির যদি ওনার হয়ে থাকে তাহলে সে তার অ্যাবসুলেট যে প্রপার্টির ইন্টারেস্ট সেটাকে ট্রান্সফার করে থাকে। এখন একটা ব্যক্তি যদি প্রপার্টির যদি ওনার হয়ে থাকে সেক্ষেত্রে ওই প্রপার্টির মধ্যে তার 3টে অধিকার থাকবে। একটা ব্যক্তি যদি কোনো প্রপার্টির ওনার হয়ে থাকে সেই ব্যক্তির প্রপার্টির মধ্যে 3টে অধিকার থাকবে। নাম্বার 1 যে অধিকারটা থাকবে সেটা হচ্ছে প্রপার্টিটার পজেশনে রাখার অধিকার, প্রপার্টিটা পজেশনে রাখার অধিকার। নাম্বার 1 পজেশনে রাখার অধিকার। নাম্বার 2 প্রপার্টিটাকে এনজয় করার অধিকার, এনজয়মেন্টের অধিকার। আর নাম্বার 3 যেটা দরকার সেটা হচ্ছে প্রপার্টি ট্রান্সফার বা অ্যালাইনেট করার অধিকার, ট্রান্সফার বা অ্যালাইনেট করার অধিকার। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো প্রপার্টির ওনার হয়ে থাকে তাহলে এই 3টে গুণ যদি তার মধ্যে থাকে বা ক্রাইটেরিয়া থাকে আমরা তাকে প্রপার্টির ওনার বলতে পারি। যদি সে প্রপার্টিটাকে নিজের পজেশনে রাখতে পারে, যদি প্রপার্টিটাকে নিজের মতো এনজয়মেন্ট করতে পারে, আর যদি প্রপার্টিটাকে সে ট্রান্সফার বা অ্যালাইনেট করতে পারে তাহলে আমরা বলতে পারি একটা ব্যক্তি প্রপার্টির ওনার। আর একটা ব্যক্তি যখন প্রপার্টির ওনার হয়ে থাকে তখন সেই ব্যক্তিটা সেই প্রপার্টিটাকে কি করতে পারে, গিফট করতে পারে। আর একটা ব্যক্তি যখন তার প্রপার্টিটাকে গিফট করবে, এই প্রপার্টিটাকে যখন গিফট করবে এই যে 3টে রাইট, পজেশনের রাইট, এনজয়মেন্ট করার রাইট এবং ট্রান্সফার বা অ্যালাইনেট করার রাইট, এই 3টে রাইটকে সে কি করবে, ডোনারটা ডোনিকে ট্রান্সফার করবে, যেটাকে অ্যাবসুলেট ইন্টারেস্ট বলা হয়, অ্যাবসোলিউট ইন্টারেস্ট। সেই অ্যাবসোলিউট ইন্টারেস্ট যেটা আছে সেই অ্যাবসোলিউট ইন্টারেস্টটা ডোনার কি করবে, ডোনিকে
ট্রান্সফার করা থাকবে। ডোনার ডোনিকে এই অ্যাবসোলিউট ইন্টারেস্টটাই বাই ওয়ে অফ গিফট কি করে থাকে, ট্রান্সফার করে থাকে, যেটা কিন্তু লিজের ক্ষেত্রে হয় না। কেন হয় না? লিজের ক্ষেত্রে যে ব্যক্তি লেজর থেকে থাকে সে পজেসরি রাইটটা লেজিকে দেয়, এনজয়মেন্ট করার রাইটটা লেজিকে দেয়, কিন্তু প্রপার্টি ট্রান্সফার করার রাইটটা লেজার নিজের কাছে রেখে দেয়। সেক্ষেত্রে কিন্তু লিমিটেড ইন্টারেস্ট কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। গিফটের ক্ষেত্রে কিন্তু অ্যাবসোলিউট ইন্টারেস্ট ট্রান্সফার করা হয়ে থাকে। তাহলে ট্রান্সফার অফ ওনারশিপ বলতে এই তিনটে যে রাইটস আছে, এই তিনটে রাইট ডোনার ডোনিকে দিয়ে থাকে। তাহলে একজন ব্যক্তি কখন এই তিনটে রাইট দিতে পারে? যখন সেই ব্যক্তি ওই প্রপার্টিটার ওনার হয়ে থাকে। যদি সেই প্রপার্টিটার ওনার হয়ে থাকে তবেই কিন্তু এই প্রপার্টিটা সে কি করতে পারে, আরেকজনকে ট্রান্সফার করতে পারে। কিন্তু এই যে প্রপার্টিটা যে ট্রান্সফার করা হয়ে থাকে, এই প্রপার্টি যে ট্রান্সফার, আমি একটা কথা বললাম এখন, প্রপার্টি ট্রান্সফার করে থাকে। ট্রান্সফার অফ প্রপার্টি কি বললাম? ট্রান্সফার অফ প্রপার্টি, ট্রান্সফার অফ প্রপার্টি, ভেরি গুড। তো এই প্রপার্টি যে ট্রান্সফার করা হয় এর যে মোডস আছে, মোডস মানে কত রকম ভাবে প্রপার্টি ট্রান্সফার করা হয়? প্রপার্টি দু রকম ভাবে ট্রান্সফার করা হয়। একটা হচ্ছে ইন্টারভিভার্স, একটা হচ্ছে ইন্টারভিভার্স, যেটাকে বলা হয় ট্রান্সফার বিটুইন টু লিভিং পারসনস, ট্রান্সফার বিটুইন টু লিভিং পারসনস, লিভিং persons, that is transfer interviewers, transfer interviewers। আরেকটা হচ্ছে ট্রান্সফার বাই অপারেশন অফ ল, অপারেশন অফ ল। কারণ আমরা যে গিফটটা পড়ছি এটা কেমন ট্রান্সফার অফ প্রপার্টি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে একটা হচ্ছে ট্রান্সফার ইন্টারভিউয়ার্স, ট্রান্সফার ইন্টারভিউয়ার্স। তাহলে গিফটের ক্ষেত্রে যে প্রপার্টিটা ট্রান্সফার করছে বা ওনারশিপ যেটা ট্রান্সফার হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? ট্রান্সফার ইন্টারভিউয়ার্স। দুটো লিভিং পার্সনের মধ্যে যে প্রপার্টিটা ট্রান্সফার হয় সেটাকে ট্রান্সফার ইন্টারভিউয়ার্স বলা হয়। কারণ কি, কে কাকে ট্রান্সফার করছে? আমরা ডেফিনেশনের মধ্যে পড়েছি যে গিফট is the transfer of certain existing movable and immovable property made voluntarily and without consideration by one person called the donor to another called the donee। তা যে ট্রান্সফার করছে that person is known as donor। আমরা একটু আগেই পড়েছি তাকে ডোনার বলা হয়ে থাকে। ডোনার করছে কাকে? ডোনিকে। ডোনার অ্যান্ড দ্য ডোনি বোথ আর লিভিং পারসনস, সেই জন্য আমরা গিফটকে বলতে পারি ট্রান্সফার ইন্টারভিউয়ার্স। একই রকমভাবে সেলের ক্ষেত্রেও আমরা সেটাকে ট্রান্সফার ইন্টারভিউয়ার্স বলতে পারি। যিনি সেলার বা পারচেজার, যাকে ভেন্ডর বা ভেন্ডরি বলা হয়ে থাকে, তারাও কিন্তু ইন্টারভিউয়ার্স। মর্টগেজারের ক্ষেত্রে সেকশন 58 এর মধ্যে লেখা আছে যেটা মর্টগেজার এবং মর্টগেজি তারা দুজনেই কিন্তু লিভিং পারসনস, তারা কিন্তু ইন্টারভিউয়ার্স ট্রান্সফার হয়ে থাকে। কিন্তু ট্রান্সফার বাই অপারেশন অফ ল, যেখানে দুটো লিভিং পার্সনের মধ্যে ট্রান্সফার হয় না, যেমন উইলের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেমনটা আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেটা কিনা আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখে থাকি। ইনহেরিটেন্সের ক্ষেত্রে কি হয়? আফটার দ্য ডেথ অফ দ্য প্রাইপোজিটাস অফ দ্য ডিসিজ পারসন ইনহেরিটেন্স ওপেন্স। একজন ব্যক্তি হোয়েন এ পারসন লেফট হিজ অর হাজ লাস্ট ব্রেথ, সেই সময় কিন্তু ইনহেরিটেন্সটা আরম্ভ হয়। যখন জীবিত থাকে তখন কিন্তু সাকসেশন ওপেন হয় না। একই রকমভাবে আফটার দ্য ডেথ অফ দ্য টেস্টেটর, তারপরে কিন্তু একটা উইল কার্যকর হয়ে থাকে। তাহলে দুটো লিভিং পারসনের মধ্যে কিন্তু উইল বা ইনহেরিটেন্সটা হয় না, সেই জন্য এটাকে ট্রান্সফার ইন্টারভিউয়ার্স হয় না। তাহলে যে প্রপার্টি ট্রান্সফারটা আমরা করছি বাই ওয়ে অফ গিফট, যেখানে ওনারশিপ ট্রান্সফার হচ্ছে, সেটা কিন্তু ট্রান্সফার ইন্টারভিউয়ার্স। তাহলে গিফট হচ্ছে ট্রান্সফার ইন্টারভিউয়ার্সের কিন্তু একটা এক্সাম্পল। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়ছিলাম? এসেন্সিয়ালস অফ গিফটের দুটো পয়েন্ট পড়লাম। নাম্বার 1 হচ্ছে পার্টিস, নাম্বার 2 ইন দ্য গিফট দেয়ার ইজ এ ট্রান্সফার অফ ওনারশিপ। ওনারশিপ ট্রান্সফার হবে। ওনারশিপ ট্রান্সফার করতে গেলে একটা প্রপার্টিকে কি হতে হবে? ওনার প্রপার্টির মালিক হতে হবে। যদি প্রপার্টির মালিক না হয় তাহলে প্রপার্টি সে ট্রান্সফার করতে পারবে না। নাম্বার 3 এসেন্সিয়ালস যেটা আছে, আমরা গিফটের ডেফিনেশনের মধ্যে পড়েছিলাম মেড ভলান্টারিলি। তাহলে ভলান্টারিলি হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট। ভলান্টারিলি, এই ভলান্টারিলি কথার অর্থ কি? যেখানে ফ্রি কনসেন্ট থাকবে। ভলান্টারিলি কথার অর্থ হচ্ছে ফ্রি কনসেন্ট থাকতে হবে। তাহলে গিফট করার ক্ষেত্রে যিনি ডোনার, সে যেন ফ্রি কনসেন্টের সাথে, কারুর কোনো রকম কম্পালশন ছাড়া, কারুর কোনো রকম কোয়ারশন ছাড়া, সেখানে কোনো রকম আনডিউ ইনফ্লুয়েন্স ছাড়া যেন সেই ট্রান্সফারটা সে করে থাকে। যদি সেখানে কোনো রকমভাবে ফ্রি কনসেন্ট না থাকে, যদি তাকে ফোর্স করা হয়ে থাকে, তাহলে কিন্তু সেই গিফটটা ভ্যালিড গিফট হবে না। নাম্বার 3 যেটা আমরা ভলান্টারিলি জিনিসটা কি বুঝতে পারলাম। নাম্বার 4 অফ এসেন্সিয়ালস এর মধ্যে রয়েছে উইদাউট কনসিডারেশন। উইদাউট
কনসিডারেশন। উইদাউট কনসিডারেশন, উইদাউট কনসিডারেশন কথার অর্থ গিফট করার সময় কোনো টাকা পয়সার লেনদেন হবে না। যদি 1 কোটি টাকা প্রপার্টির বিরুদ্ধে যদি কেউ 1 টাকাও দেওয়া হয় তাহলে কিন্তু সেটার গিফট থাকবে না, গিফটের নেচার থাকবে না। গিফট হতে গেলে উইদাউট কনসিডারেশন হতে হবে, মানে সেটা গ্র্যাচুইটিয়াস ট্রান্সফার হতে হবে। যদি গ্র্যাচুইটিয়াস ট্রান্সফার হয় বা উইদাউট কনসিডারেশন যদি হয়ে থাকে তবেই কিন্তু এই প্রপার্টিটা কিন্তু আমরা গিফট হতে পারে। তো সেই জন্য আমরা 4 নম্বর যে পয়েন্ট দেখলাম উইদাউট কনসিডারেশন। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এক্সিস্টিং প্রপার্টি। এক্সিস্টিং প্রপার্টি গিফট হতে গেলে যে প্রপার্টিটা ট্রান্সফার করা হবে সেই প্রপার্টিটা এক্সিস্টিং প্রপার্টি যেন থেকে থাকে। এই এক্সিস্টিং প্রপার্টিটা কি? যে প্রপার্টিটা ফিউচার প্রপার্টি নয়, যে প্রপার্টিটার বর্তমানে এক্সিস্টেন্স রয়েছে সেই প্রপার্টিটাকে আমরা বলতে পারি এক্সিস্টিং প্রপার্টি। যিনি ডোনার যিনি প্রপার্টিটা ডোনেট করছেন তার প্রপার্টিটা যেন এক্সিস্টেন্স যেন থেকে থাকে। একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি তাহলে জিনিসটা অনেকটা ইজি হবে। সাপোজ মনে করো একজন পার্সন যে কিনা ডোনেট করছে কি কাকে? বি কে। কি ডোনেট করছে? এর পজেশনের মধ্যে অলরেডি একটা হাউস রয়েছে, HOUSE, একটা হাউস যেটা কিনা সে ওনার, আর একটা গার্ডেন GARDEN, একটা গার্ডেন যেটা এখনো পারচেস করেনি, ওনারশিপের মধ্যে নয়, কেনার চেষ্টা করছে, কিনবে, এখনো কেনেনি। এখন সাপোজ মনে করে দাও এই যে দুটো প্রপার্টি রয়েছে এই দুটো প্রপার্টি যদি এই বি কে যদি গিফট করে দেয়, এই প্রপার্টি যদি দুটোই যদি গিফট করে দেয়, বলছে যে প্রপার্টিটার এক্সিস্টেন্স রয়েছে সেই গিফটটা হবে ভ্যালিড, এটা ভ্যালিড হবে, কিন্তু যেটার এক্সিস্টেন্স নেই সেটা কিন্তু ভ্যালিড হবে না। কারণ কি? এই প্রপার্টিটা এখনো কেনেনি, ফিউচারে হয়তো কিনবে, নাও কিনতে পারে। তাহলে গিফট হতে গেলে যে ব্যক্তিটি গিফট করছে ডোনার, সেই প্রপার্টিটা যেন ওনার হয় অ্যান্ড দ্যাট প্রপার্টি মাস্ট হ্যাভ এক্সিস্টেন্স, সেই প্রপার্টিটা যেন এক্সিস্টেন্স থেকে থাকে, অস্তিত্ব থেকে থাকে, তবেই কিন্তু প্রপার্টিটা কিন্তু ট্রান্সফার হবে, নচেত কিন্তু নয়। তাহলে আমরা সেকশন 122-তে ফার্স্ট পার্টের মধ্যে শুধুমাত্র গিফটের যে আমরা ডেফিনেশনটা আমরা পড়লাম ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে, আমরা শুধুমাত্র সেটাকে কিন্তু এখানে দেখানোর আমি চেষ্টা করলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নেক্সট যে প্রভিশনসটা রয়েছে সেই প্রভিশনের মধ্যে কি রয়েছে। এটাকে সেভ করে নিচ্ছি, যদি কারোর PDF লাগে আমাদের ক্লাস নোটের, সেই PDFটা যাতে তারা পেতে পারে সেই কারণে এটাকে আমরা সেভ করে রাখলাম। আমরা এবার যেটা আসবো নেক্সট আমরা সেকশনের মধ্যে যাব। সেকশন যেটা আমরা পড়াচ্ছিলাম সেটার মধ্যে যাব, যে অ্যাকসেপ্ট দ্য গিফটের ডেফিনেশনসটা আমরা প্রথমে দেখে নিলাম, আমরা এই পোর্শনসটা প্রথমে দেখে নিলাম। আমরা সেকেন্ড পোর্শন দেখব যে অ্যাকসেপ্টেন্স হোয়েন টু বি মেড, কারণ আমরা কি দেখেছি সেকশন 122-তে যে গিফট মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই আর অন বিহাফ অফ দ্য ডোনি, ডোনিকে দিয়ে অথবা ডোনির বিহাফে সেটাকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে সেই অ্যাকসেপ্টেন্সটা হোয়েন টু বি মেড, অ্যাকসেপ্টেন্সটা কখন করা যেতে পারে? বলছে সাচ অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য ডোনার, ডোনার যখন বেঁচে থাকবে, ডোনারের জীবদ্দশায় যেন ডোনি বা ডোনির বিহাফে কেউ যেন সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, অ্যান্ড হোয়াইল হি ইজ স্টিল ক্যাপাবল অফ গিভিং, হি বলতে ডোনারকে বোঝাচ্ছে, যখন ডোনি স্টিল ক্যাপাবল থাকবে সে গিফটটা করার জন্য, তার মধ্যেই যেন গিফটটা যেন অ্যাকসেপ্ট করে নেয় ডোনি বা ডোনির বিহাফে কেউ। ইফ ডোনি ডাইজ, ডোনি যদি মারা গিয়ে থাকে বিফোর অ্যাকসেপ্টেন্স, গিফট অ্যাকসেপ্ট করার আগে, দ্য গিফট ইজ ভয়েড, গিফটটা তখন বাতিল হয়ে যাবে। তাহলে অ্যাকসেপ্টেন্স কখন করতে হবে? সেকশন 122-তে বলে দেওয়া আছে সেই অ্যাকসেপ্টেন্সটা ডোনি বা ডোনির বিহাফে কাউকে ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য ডোনার সেটা করতে হবে। আর যদি ডোনি গিফট অ্যাকসেপ্ট করার আগেই যদি মারা যায়, দ্য গিফট ইজ ভয়েড, গিফটটা তখন বাতিল হয়ে যাবে। তাহলে এতক্ষণ ধরে আমরা সেকশন 122 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-তে গিফটের ডেফিনেশনস কি ছিল আমরা সেটাকে বোঝার চেষ্টা করলাম। এবার আমরা সেকশন 123-তে ট্রান্সফার হাউ এফেক্টেড, একটা গিফটে যে প্রপার্টি ট্রান্সফার হয়ে থাকে সেই প্রপার্টিটা কিভাবে ট্রান্সফার হয়ে থাকে সেকশন 123-তে সেটা বলে দিয়েছে, আমরা সেটাকে দেখার চেষ্টা করব। ফর দ্য পারপাস অফ মেকিং এ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, একটা ইমুভেবল প্রপার্টির গিফট করার ক্ষেত্রে
ক্ষেত্রে দ্য ট্রান্সফার মাস্ট বি এফেক্টেড বাই এ রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট সাইন্ড বাই অর অন বিহাফ অফ দ্য ডোনার অ্যান্ড অ্যাটেস্টেড বাই অ্যাট লিস্ট 2 উইটনেসেস। তাহলে সেকশন 123 এর মধ্যে তাহলে কি দেওয়া আছে ফার্স্ট পার্টের মধ্যে, যে ফর দ্য পারপাস অফ মেকিং এ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, একটা ইমুভেবল প্রপার্টির গিফট করার জন্য দ্য ট্রান্সফার মাস্ট বি এফেক্টেড, ওই ট্রান্সফারটাকে কার্যকর করতে হবে, কি হবে, বাই এ রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট বলতে বোঝাচ্ছে ডিড, একটা রেজিস্টার্ড ডিডের মাধ্যমে সেই গিফটটাকে কার্যকর করতে হবে, সাইন বাই অর অন বিহাফ অফ দ্য ডোনার, এবং সেই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টটাকে ডোনার বা ডোনারের বিহাফে কাউকে দিয়ে সিগনেচার করাতে হবে, অ্যান্ড অ্যাটেস্টেড বাই অ্যাট লিস্ট 2 উইটনেসেস, দুটো উইটনেসকে দিয়ে সেখানে অ্যাটেস্টেশনস করাতে হবে। এই অ্যাটেস্টেশনস হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একজন অ্যাটেস্টিং উইটনেস সাক্ষ্য দেয় বা প্রমাণ দেয় যে তার সামনেই ডোনার এবং ডোনি তার সজ্ঞানে বা কোনো রকম কনসেন্ট, কোনো রকম কোয়ারশনস বা কম্পালশন ছাড়াই স্বেচ্ছায় ভলেন্টারি এই ডিডটাতে সিগনেচার করেছে। যে উইটনেস এটাকে কনফার্ম করে তাকে অ্যাটেস্টিং উইটনেস বলা হয়। অ্যাটলিস্ট দুটো অ্যাটেস্টিং উইটনেসকে দিয়ে অ্যাটেস্টেশন করাতে হবে ওই গিফটটাকে। তাহলে এখানে কিন্তু কোনো জায়গাতে ডোনির কোনো সিগনেচারের ব্যাপারে কিন্তু কোনো কিছু লেখা নেই। তাহলে একটা গিফট কীভাবে কার্যকর করা যায়, সেটাকে রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করতে হবে, ডোনার বা ডোনারের হয়ে কাউকে দিয়ে সিগনেচার করতে হবে, তার অথরাইজ কোনো পার্সনসকে, এবং দুজনকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। তাহলে এটা আমরা দেখতে পেলাম ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কি হবে, এটা কার্যকর হবে ট্রান্সফারটা, সেটা দেখলাম। এবার দেখো এখানে লেখা রয়েছে, যেটাতে লেখা রয়েছে সেটা হচ্ছে ফর দ্য পারপাস অফ ফর দ্য পারপাস অফ, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে ফর দ্য পারপাস অফ মেকিং অফ এ গিফট অফ মুভেবল প্রপার্টি। একটা মুভেবল প্রপার্টি যদি গিফট করতে হয় সেক্ষেত্রে কীভাবে হবে, দ্য ট্রান্সফার মে বি এফেক্টেড, একটা ট্রান্সফার কার্যকর হতে পারে ইদার বাই দ্য রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট সাইন্ড অ্যাজ এফোরসেড অর বাই ডেলিভারি। তাহলে একটা মুভেবল প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রে সেটা কার্যকর দুভাবে হতে পারে, বলছে ইদার হয় রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, রেজিস্টার্ড দলিল করার মাধ্যমে, যেটা সাইন্ড অ্যাজ এফোরসেড, ওপরে যেভাবে লেখা আছে ডোনারকে দিয়ে সিগনেচার করাতে হবে বা ডোনারের হয়ে কাউকে দিয়ে সিগনেচার করাতে হবে সেইভাবে, অথবা বলছে বাই ডেলিভারি, নর্মাল প্রপার্টি ডেলিভারি যেভাবে করা হয় হ্যান্ড টু হ্যান্ড, সেভাবে মুভেবল প্রপার্টি কি করা যেতে পারে না, ডেলিভার করা যেতে পারে। সাচ ডেলিভারি মে বি মেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য গুডস সোল্ড মে বি ডেলিভার। একটা গুডস, সেলস অফ গুডস, একটা গুডস যখন বিক্রি করা হয়ে যায় সেটা যেভাবে ডেলিভারি করা হয় মুভেবল প্রপার্টি গিফটের ক্ষেত্রে সেম একই রকমভাবে সেটাকে ডেলিভার করা যেতে পারে। কিন্তু ইমুভেবল প্রপার্টি গিফট করার ক্ষেত্রে কার্যকর করতে গেলে সেটাকে রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট বা দলিলের মাধ্যমে বা ডিডের মাধ্যমে কিন্তু সেটাকে করতে হবে। এবার আমরা সেকশন 125 আর সেকশন 124 আর 125 দুটোকে আমরা একটু বোঝার চেষ্টা করব, কারণ আজকের আমরা ভিডিওতে 122 থেকে 125 সেকশনই আমরা করব, পরবর্তীতে 126, 127 এবং 128 এর উপরে আলাদা ভিডিও আমরা আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা তোমরা সেখান থেকে পরের কন্টিনিউশনটা দেখতে পাবে। আজকে আমরা শুধুমাত্র 125 পর্যন্তই করব এই ভিডিওতে, যাতে ভিডিও টাইমিংটা বেশি ডিউরেশনের না হয় সেই কারণে। তো সেকশন 124 এর মধ্যে কি দেওয়া আছে, গিফট অফ এক্সিস্টিং অ্যান্ড ফিউচার প্রপার্টি, যেটা কিন্তু একটু আগেই কিন্তু তোমাদেরকে আমি অলরেডি কিন্তু ডায়াগ্রাম করে দেখিয়ে দিয়েছি যে এ গিফট কম্প্রাইজিং অফ বোথ এক্সিস্টিং অ্যান্ড ফিউচার প্রপার্টি ইজ ভয়েড অ্যাজ টু দ্য লেটার। লেটার বলতে কি বোঝাচ্ছে, ফিউচার প্রপার্টিটার কথা বোঝাচ্ছে। এই যে ফিউচার প্রপার্টিটা পরে দেওয়া আছে, এক্সিস্টিংটা আগে দেওয়া আছে, তাহলে একটা গিফটের মধ্যে যদি সাবজেক্ট ম্যাটার, গিফটের সাবজেক্ট ম্যাটারটা বোথ এক্সিস্টিং এবং ফিউচার প্রপার্টি, যে ব্যক্তি গিফট করছে সেই গিফটের মধ্যে এক্সিস্টিং প্রপার্টিও রয়েছে আবার ফিউচার প্রপার্টিও রয়েছে, মানে এক্সিস্টিং প্রপার্টির রেসপেক্টে গিফটটা ভ্যালিড হয়ে যাবে, বাট ফিউচার প্রপার্টির রেসপেক্টে যে গিফটটা করছে দ্যাট উইল বি ভয়েড হয়ে যাবে। সেই জন্য লেখা আছে যে এ গিফট অফ এ থিং, যদি কোনো থিং যদি গিফট করা হয় সেখানে যদি এ গিফট কম্প্রাইজিং বোথ এক্সিস্টিং অ্যান্ড মুভেবল প্রপার্টি, যদি একটা গিফটের মধ্যে এক্সিস্টিং এবং ফিউচার প্রপার্টি দুটোই যদি কম্প্রাইজ থেকে থাকে, একসঙ্গে থেকে থাকে, সেটা কোনটা ভয়েড হবে, অ্যাজ টু দ্য লেটার, ফিউচার প্রপার্টির রেসপেক্টে যে গিফট থাকবে সেটা ভয়েড বা বাতিল হয়ে যাবে। এবার আমরা সেকশন
125টা দেখব, কারণ সেকশন 124 এর মধ্যে আমি একটু আগেই দেখেছিলাম একজন ব্যক্তি যদি কোনো একটা হাউসের যদি মালিক হয়ে থাকে আর একটা গার্ডেন সে কিনতে চাইছে, এখনো পর্যন্ত কেনেনি, দুটোকেই যদি কাউকে গিফট করে দেয়, সেক্ষেত্রে যেটা হাউস যেটা তার এক্সিস্টিং প্রপার্টি সেটা ভ্যালিড হবে বলেছিলাম, কিন্তু যেটা গার্ডেন এখনো পর্যন্ত কিনি সেটা ফিউচার প্রপার্টি, সেই রেসপেক্টেড গিফটটা ভয়েড হয়ে যাবে। তাই নতুন করে ডায়াগ্রামটা আমি এখানে দেখালাম না। এবার সেকশন 125 এর মধ্যে লেখা আছে গিফট টু সেভারাল অফ হুম ওয়ান ডাজ নট অ্যাকসেপ্ট। গিফট টু সেভারাল মানে একটা ডোনার কখনো কখনো গিফট একটা ডোনিকেও করতে পারে, আবার কখনো কখনো ডোনার একটা গিফট একের অধিক ডোনিকে বা সেভারাল পার্সনসকে অ্যাট এ টাইম করতে পারে। যদি কোনো একটা গিফট একটা ডোনি একটা একই সঙ্গে অনেকগুলো সেভারাল পার্সনসকে বা ডোনিকে যদি করে থাকে, অফ হিম সেই সেভারাল ডোনির মধ্যে ওয়ান ডাজ নট অ্যাকসেপ্ট, যদি শুধু গিফটটাকে অ্যাকসেপ্ট না করে, একসঙ্গে তিনজনকে একটা ডোনার একসঙ্গে তিনটে ডোনিকে কোনো প্রপার্টি গিফট করেছে, সেই তিনটের মধ্যে দুজন অ্যাকসেপ্ট করলো একজন অ্যাকসেপ্ট করলো না, সেক্ষেত্রে সেই গিফটটা কি হবে সেটাই সেকশন 125 এর মধ্যে বলে দেওয়া আছে। এ গিফট অফ এ থিং, যদি কেউ কোনো একটা জিনিস গিফট করে থাকে, টু টু অর মোরস ডোনি, দুই বা দুইয়ের বেশি ডোনিকে যদি কোনো প্রপার্টি গিফট করা হয়, অফ হুম তাদের মধ্যে ওয়ান ডাজ নট অ্যাকসেপ্ট ইট, তাদের মধ্যে একজন সেটাকে অ্যাকসেপ্ট করেনি। একটা ডোনার একটা প্রপার্টি কি করলো, একসঙ্গে দুই বা ততোধিক ব্যক্তিকে গিফট করলো, তাদের মধ্যে থেকে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে থেকে একজন সেই গিফটটাকে অ্যাকসেপ্ট করলো না, ইজ ভয়েড, সেই গিফটের কোন অংশটা ভয়েড হবে, ইজ ভয়েড বলছে সেটাই ভয়েড হবে অ্যাজ টু দ্য ইন্টারেস্ট, সেই পরিমাণ ইন্টারেস্ট বা সত্যটা হুইচ হি উড হ্যাভ টেকেন, যদি কিনা সে সেটা নিত, হ্যাড হি অ্যাকসেপ্টেড, যদি সে অ্যাকসেপ্ট করতো, সেটাকে রিজেক্ট না করে যেটুকু অংশ সে অ্যাকসেপ্ট করতো সেইটুকু অংশই শুধুমাত্র ভয়েড হবে। যদি সে সেটাকে রিজেক্ট না করে রিফিউজ না করে অ্যাকসেপ্ট করতো, তাহলে যতটুকু অংশ সে পেত সেইটুকু তার অংশটুকু শুধুমাত্র ভয়েড হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে এটাকে আমি বোঝানোর চেষ্টা করব, যাতে করে সেকশন 125 এর যে ডিটেলস যে প্রভিশনসটা আছে তোমাদের কাছে ইজি হয়ে যায়। আমি এখানে দেখানোর চেষ্টা করব যেটা আমি তোমাদেরকে সেকশন 125 থেকে দেখলাম সেটাকে বোঝানোর চেষ্টা করব। সাপোজ মনে করো এ একজন পার্সন ডোনার, এ মনে করো ডোনার, এ একটা প্রপার্টি কি করলো, তিনজনকে ডোনেট করলো। কাকে কাকে করলো, বি কে, সি কে এবং ডি কে। যে প্রপার্টিটা বি সি এবং ডি কে ডোনেট করলো, এই প্রপার্টিটা মনে করো আনডিভাইডেড প্রপার্টি, যেটাকে সে ডিভিশন করে দেয়নি। এই প্রপার্টির কতটা অংশ বি কে, এই প্রপার্টির কতটা অংশ সি কে, এই প্রপার্টির কতটা অংশ ডি কে কোনো জায়গায় উল্লেখ করে দেয়নি, জাস্ট প্রপার্টিটা তিনজনকে দিয়ে দিয়েছে। তার মানে তিনজনকে ইকুয়াল শেয়ারে দিয়ে দিয়েছে। ইকুয়াল শেয়ারে দেওয়ার অর্থ বি পাবে টোটাল প্রপার্টির 1/3, সি পাবে ও টোটাল প্রপার্টির 1/3 এবং ডি পাবে টোটাল প্রপার্টির 1/3। কখন, যদি তিনজনেই বি সি এবং ডি তিনজনেই যদি তারা প্রপার্টিটাকে অ্যাকসেপ্ট করে থাকে। সাপোজ মনে করো এই তিনজনের মধ্যে বি আর সি প্রপার্টিটাকে অ্যাকসেপ্ট করেছে, গিফটটাকে অ্যাকসেপ্ট করেছে, ডি কি করেছে, প্রপার্টিটাকে রিফিউজ করেছে গিফটটাকে। সেকশন 125 এর মধ্যে বলছে যে যদি কোনো একজন ব্যক্তি বা ডোনার সে যদি দুই বা ততোধিক ব্যক্তিকে কোনো প্রপার্টি গিফট করে থাকে, তাদের মধ্যে যদি একজন রিফিউজ করে থাকে, বলছে যারা দুজন অ্যাকসেপ্ট করলো তাদের পোর্শনটুকু ভ্যালিড হয়ে যাবে, আর যে রিফিউজ করলো তার পোর্শনটুকু ভয়েড হয়ে যাবে। তাহলে এই 1/3 যে প্রপার্টিটা আছে, বলছে এই প্রপার্টিটা বি এবং সি এর মধ্যে ভাগ হয়ে যাবে না, এই প্রপার্টিটা রিভার্ট ব্যাক করবে কার কাছে, এর কাছে, অ্যাকর্ডিং টু সেকশন 125 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম যে একটা ব্যক্তি যদি একটাই প্রপার্টি যদি একটা ট্রান্সফারের মাধ্যমে যদি দুই বা ততোধিক ব্যক্তিকে দিয়ে থাকে, তার মধ্যে একজন যদি সেটাকে অ্যাকসেপ্ট না করে থাকে, বলছে সেই অংশটুকুই ভয়েড হবে যেটা সে অ্যাকসেপ্ট করলে যেটা তার পেত, যদি গিফটটা রিফিউজ না করে অ্যাকসেপ্ট করতো যে অংশটুকু পেত, বলছে সেই অংশটুকুই ভয়েড হবে এবং সেটা রিভার্ট ব্যাক করবে কার কাছে, ডোনারের কাছে। ডোনার যদি মারা গিয়ে থাকে তার যে লিগাল ইয়ার্স থাকবে তার কাছে চলে আসবে। তাহলে আজকে আমি ভিডিওর মাধ্যমে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 122 থেকে সেকশন 125 পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আগামীতে সেকশন 126, 127 এবং 128 এর উপরে ভিডিওস দেব। শুধু গিফট নয়, লিজ,
মর্টগেজ, সেল এবং এন্টায়ার ট্রান্সফার অফ প্রপার্টি একটি যে প্রভিশনসগুলো আসছে আস্তে আস্তে আমরা সবগুলোর ভিডিওই কিন্তু এরকম ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের ক্লাস ভালো লাগে আমাদেরকে ফলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।